ব্রাজিলিয়ান লিগে ম্যাচের ৪ মিনিটেই নেইমারের গোলে এগিয়ে যায় সান্তোস। তবে ম্যাচটি হয়নি জেতা, সমর্থকদের তাতেও নেই কোনো হতাশা। নেইমারের গোলই যে এই ম্যাচের সবচেয়ে বড় আলোচ্য বিষয়। কিন্তু ব্রাজিলিয়ান ভক্তদের আনন্দের পরিধিটা আরও একটু বড় হওয়ার কথা। কারণ নেইমার শুধু এই ম্যাচে গোলটাই করেছেন এমন না, বরং পুরো ম্যাচেই দিয়েছেন পুরনো রূপে ফিরে আসার বার্তা। তিউনিশিয়ার বিপক্ষে ব্রাজিল ম্যাচের পরই আলোচনা চলছিল এই দলটাই এমন কজন ফুটবলার আছে যারা দলের জয়ে নিজের সর্বোচ্চটুকু দিতে প্রস্তুত থাকে। এস্তেভাওয়ের উদাহরণ টেনে ভেনি রদ্রিগোকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল সমর্থকরা। সাথে আফসোস আর আক্ষেপ ছিল, নেইমার থাকলে কি এমন দিন দেখতে হতো? ব্রাজিলিয়ান দলের ফুটবলারদের ডেডিকেশন নিয়ে কি সত্যিই প্রশ্ন উঠত? কখনোই না, কারণ জাতীয় দলের জন্য নিজের সর্বোচ্চটা দিতে নেইমারের চেয়ে নিবেদিত প্রাণ যে দ্বিতীয়টা খুঁজে পাওয়াই দুষ্কর। নেইমার শুধু জাতীয় দলের জন্য নয়, যখন যেই দলের হয়ে খেলেন সেই দলেই নিজের সর্বোচ্চটুকু যে উজাড় করে দেন, সেটাই দেখা গেল সবশেষ সান্তোসের বিপক্ষে ম্যাচে। গোল করার খবর তো সবারই জানা, কিন্তু যা আড়াল হয়ে গেছে তা হলো পুরো ম্যাচে নেইমার একাই প্রতিপক্ষের পোস্টে শট নিয়েছেন ৬ বার, ক্লিয়ারেন্স আর শট ব্লকিংয়েও দেখিয়েছেন মুনশিয়ানা। অলরাউন্ড এমন পারফরম্যান্সে ম্যাচ শেষে ওর রেটিং দাঁড়িয়েছে প্রায় ৭.৫। রেটিং কিংবা গোল দিয়ে তো আর নেইমারকে জাজ করা সম্ভব নয়। ব্রাজিলিয়ান সমর্থকরা করেও না তেমনটা। তবে কোচ আনচেলত্তির কাছে তো নিজেকে প্রমাণ করতে হবে। সেই লক্ষ্যেই হয়তো নেইমার খেললেন পুরো ৯০ মিনিট। মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দৌড়ে করেছেন ট্যাকেল, নিজে হয়েছেন ফাউলের শিকার। আনচেলত্তির নজর কাড়ার জন্য সম্ভাব্য যা যা করা দরকার তা সবটুকুই হয়তো করতে প্রস্তুত ব্রাজিলিয়ান নাম্বার ১০। দীর্ঘ বিরতির পর ক্লাব ফুটবলে সান্তোসের জার্সিতে কয়েক ম্যাচ ধরেই নিয়মিত খেলছেন নেইমার। তবে ইনজুরি থেকে ফেরার পর এবারই প্রথম করলেন এমন পারফরম্যান্স। বিশ্বকাপের কয়েক মাস আগে নেইমারের এই ফিরে আসাটা যে কোনো ব্রাজিলিয়ান সমর্থকের কাছে ঈদের আনন্দের চেয়ে খুব কম কিছু নয়। সাদাতুর রাফি, ৭১।